চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। চাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার চাকসুর প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। আর ৯টি ছাত্র, 4টি ছাত্রী হল ও একটি হোস্টেলের প্রভোস্টরা হল ও হোস্টেল সংসদের প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এরপর জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শহীদ হৃদয়চন্দ্র তরুয়া ও শহীদ ফরহাদ হোসেনের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শপথ নেওয়া শেষে নির্বাচিতরা বলেন, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে চান তারা। যে আমাদের চমকের জায়গা বলতে আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। আমরা হল সংসদ, হোস্টেল সংসদ কিংবা চাকসুর কেন্দ্রীয় সংসদ কোনো চমক দেখানোর জন্য নির্বাচন হয়নি, বরং নির্বাচন হয়েছে গত ৩৫ বছর যেভাবে আমাদের শিক্ষার্থীদের দাবি দেওয়া ছিল আমরা উপস্থাপন করেছি, কিন্তু সেই দাবি দেওয়াগুলো বাস্তবায়ন হয়নি। আমরা চাই আমাদের যে অধিকার, সেই অধিকার বাস্তবায়ন হোক। এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন জঞ্জাল হয়েছিল, এখানে কেউ ঠিক মতো কাজ করে নাই এবং শিক্ষার্থীদের যে সমস্যা, একজন শিক্ষার্থী হিসেবে সেগুলো আমি ভোগ করেছি। শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে একটি পড়ার টেবিল এবং একটি সিট দিতে চাই। আমাদের আবাসনের যে সমস্যা ছিল সেই সমস্যাকে আমরা দুই ভাগে আমরা কাজটা করতে চাই। একটা হচ্ছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা হলগুলোতে এক্সটেনশন নির্মাণের মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কিছু ভাইকে আমরা আবাসনের ব্যবস্থা করতে চাই। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে আমরা কয়েকটি হল যেন নির্মাণ করা যায়, এই জন্য বরাদ্দটা আমরা পাশ করিয়ে নিতে চাই। দীর্ঘ ৩৫ বছর পর ৭ম চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচন হয়। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।